10টার মধ্যে एग्जांपल 5 নাম্বারটা আপনি কিছু একটা করতে চাচ্ছেন, কালার দিবেন বা ডিলিট করবেন বা মুভ করবেন, যাই করেন না কেন, কারণ আপনি বুঝতেছেন, কিন্তু তাকে তো কি করতে হবে, ওই কমেন্ট আপনাকে দিতে হবে, সিলেক্ট করতে হবে, তারপর তাকে যাই করেন না কেন আপনাকে করতে হবে। কথা ক্লিয়ার? ওকে, এটার পর ঠিক এই সিলেকশন টুলের মধ্যে আপনি যদি আরেকটা ক্লিক করেন, দেখেন আমি এই জায়গায় একটা ক্লিক করছি, ক্লিক করলে কি কোনো কিছু চেঞ্জ হয়েছে? হ্যাঁ, কিছু হয়েছে কিনা সেটা বলেন, তার চারপাশে কিছু হয়েছে? তার চারপাশে দেখেন একটা কালো বর্ডারের মতো আছে, একটা স্কোয়ার বক্স। এই স্কোয়ার বক্সটা যখন আসবে আপনি বুঝবেন যে এই টুলটা অ্যাক্টিভ অবস্থায় আছে। কথা ক্লিয়ার? তাহলে আমার এখন কোনটা অ্যাক্টিভ অবস্থায় আছে? সিলেকশন টুল। এখন দেখেন আপনি ঠিক তার পাশেরটা একটা ক্লিক করেন, তার পাশের টুলটা কিন্তু আমার এখন অ্যাক্টিভ অবস্থায় আছে। মানে এখন এই টুলটা আপনি যে কাজই করেন না কেন এই টুলটা অ্যাক্টিভ থাকবে, এই টুলটাতে আমরা কাজ করতে পারবো। এটুকু কি কোনো কোশ্চেন আছে কারো? নাই। এইখানে দেখেন একটা টুল আছে সিলেকশন টুল, ঠিক তার পাশে আরেকটা টুল আছে ডিরেক্ট সিলেকশন টুল। বুঝাইতে পারছি? তাহলে সিলেকশন টুল তো বুঝলাম, ডিরেক্ট সিলেকশন টুল বলতে কি বুঝতেছি এটা বুঝবেন না, আমি দেখাইলে বুঝে যাবেন। হ্যাঁ, আমি দেখাবো তখন বুঝে যাবেন। ওকে, এরপর ঠিক এই দেখেন ডিরেক্ট সিলেকশন টুলের ঠিক কোনায়, একদম কোনার মধ্যে দেখেন একটা এরো চিহ্নর মতো আছে। হ্যাঁ, শুধু এইটা না, এর মধ্যে দেখেন বেশ কয়েকটা টুলের মধ্যে আপনি পাবেন এরো চিহ্ন। এই যে এরো চিহ্নটা আছে, এই এরো চিহ্ন বলতে আপনি কি বুঝতেছেন? এটাতে এটাই বোঝাচ্ছে যে এই টুলের ভিতর আরো কিছু টুল আছে। তাহলে এই টুলটাকে আমি কিভাবে আমি দেখতে পারবো? দেখেন এই এটার উপরে মাউসটা রেখে মাউস চাপ দিয়ে ধরেন, এটার উপরে রেখে মাউসটা চাপ দিয়ে ধরেন, দেখছেন গ্রুপ সিলেকশন টুল। তার মানে এটার ভিতরে আরেকটা গ্রুপ সিলেকশন টুল আছে। এখন আপনার গ্রুপ সিলেকশন টুল সিলেক্ট করা দরকার, ঠিক? তাহলে এখন গ্রুপ সিলেকশন টুলটার মধ্যে একটা ক্লিক করেন, এখন দেখেন এই গ্রুপ সিলেকশন টুলটা অ্যাক্টিভ অবস্থায় আছে। ঠিক এইখানে কিন্তু একের অধিক যেগুলোর মধ্যে এরো দেখতেছেন, মানে একের অধিক এটার ভিতরে টুল আছে। কোনো কোশ্চেন আছে? ফাইন। তাহলে কি আমরা এই যে এখানে যে দুইটা জিনিস বুঝতে পারছি? আচ্ছা, এটার পর আচ্ছা একটুকু আমরা এখানে রাখি। হ্যাঁ, রাখার পর আপনারা যখন ইলাস্ট্রেটর সিসি 2019টা যখন ইনস্টল করবেন, করার পর আপনাদের এখানে দুইটা প্রবলেম হবে। কি দুইটা প্রবলেম হবে? একটা হচ্ছে যে আপনারা দেখবেন যে এই যে কন্ট্রোল বারটা আছে না, কন্ট্রোল বারটা থাকবে না। উইন্ডো এই যে দেখেন এখানে কন্ট্রোল বারে একটা টিক চিহ্ন দেওয়া আছে, আপনি টিক চিহ্নটা তুলে দেন, দেখেন কন্ট্রোল বারটা নাই। আরেকটা প্রবলেম হবে, আরেকটা কি প্রবলেম হবে? এইখানে টুলবারগুলো সবগুলো আছে, আপনি সবগুলো পাবেন না, শুধু বেসিক যে টুলগুলো দরকার, একদম বেসিক দরকারি যেগুলো, শুধু এইগুলো থাকবে। আমি দেখাই দিচ্ছি। উইন্ডো টুলবার, এখানে দেখেন একটা আছে অ্যাডভান্স, একটা কি আছে বেসিক। আপনি বেসিকে ক্লিক করেন, এই দেখেন বেসিকে চলে আসছে। আপনি এই জায়গায় ক্লিক করলে কি হবে যে আপনি দুইটা, একটা হচ্ছে একটা রোতে হবে আর একটা হচ্ছে দুইটা রোতে হবে। জাস্ট আপনি যেভাবে মন চায় সেভাবে কাজ করতে পারেন। এই সমস্যাটা যদি হয় আপনি তাহলে সলভ করবেন কিভাবে? আমি যেভাবে এটাকে প্রবলেম ক্রিয়েট করছি ঠিক এভাবেই সলভ করবেন, যার শুধু একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। দেখেন উইন্ডো কন্ট্রোল আসছে, উইন্ডো টুলবার অ্যাডভান্স সবগুলো আসছে। হ্যাঁ, এই দুইটা জিনিস ইনস্টল করার সাথে সাথে আপনাদের এই দুইটা জিনিস সমস্যা হবে, ফেস করবেন। হ্যাঁ, আমি আগে থেকেই বলে দিলাম, হইলে এই দুইটা আমরা এভাবে মানে ঠিক করে নিব আমরা আমাদের মতো করে। আরেকটা জিনিস হইতে পারে, আপনি যখন কাজ করবেন না দেখবেন এটা এরকম সরে আসছে, এখানে এটা এরকম সরে আসছে। হ্যাঁ, সরে যখন আসবে তখন কি করবেন? এই যে এটা আছে না, এই যে টুলবারটা, টুলবারের ঠিক এই কোনায় যে এই জায়গায় ধরবেন, ধরে চাপ দিয়ে ধরবেন, ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে, যা শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে এভাবে একটা ধাক্কা দিবেন। একদম এই কোন একটা ধাক্কা দিছেন, একটা ব্লু একটা
লাইন দেখতেছেন না, আপনি এই জায়গায় ছেড়ে দেন, দেখবেন ব্লু যখন একটা লাইন আসবে তখন এটা অ্যাড হয়ে যাবে। তাও যদি মনে হচ্ছে না আমার অনেক বেশি এলোমেলো হয়ে গেছে, আমি বুঝাইতেই পারছি না, হ্যাঁ, এরকম যদি আপনার প্রবলেম হয় জাস্ট এই জায়গায় আসবেন, এই যে এসেনশিয়াল ক্লাসিক দেখতেছেন না, এই জায়গায় এসে এখানে জাস্ট একটা অপশন আছে রিসেট এসেনশিয়াল ক্লাসিক, আপনি রিসেট এসেনশিয়াল ক্লাসিকের মধ্যে একটা ক্লিক করেন, সে আপনাকে যেভাবে প্রবলেম হয়েছিল সব কিছু সে গুছায় দিবে। কোন কোশ্চেন এখানে আছে? তাই তারপর এই যে এখানে আমরা যে দুইটা টুল দেখলাম, দেখার পর ঠিক এই যে 1 2 3 4, এই 4 নম্বরে আপনি যদি ধরেন দেখেন একটা লেখা আসবে রেক্টেঙ্গুলার টুল, ঠিক আছে? এই রেক্টেঙ্গুলার টুলের ভিতরে কি তাহলে আরো কিছু টুল আমার আছে, তাহলে এই রেক্টেঙ্গুলার টুলের মধ্যে আপনি যদি চাপ দিয়ে ধরেন দেখেন এখানে আরো অনেকগুলো টুল আছে, তাই না? এই যে এখানে রেক্টেঙ্গুলার টুলের ভিতর যেগুলো আরো আছে, যে কয়েকটা টুল আছে, এই সবগুলোকে আমরা বলি বেসিক শেপ। ক্লিয়ার? বেসিক শেপের মধ্যে এখানে প্রথম যেটা আছে একটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল, তারপর হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, ইলিপস টুলস, পলিগন টুলস, স্টার টুল, আর একটা হচ্ছে ফ্লোরা টুল। বাট মূলত আমাদের এই পাঁচটা খুব বেশি প্রয়োজন হয়, এই পাঁচটাই আমাদের খুব বেশি প্রয়োজন হয়। এইখান থেকে আপনি যে কোনো একটা টুলকে আপনি সিলেক্ট করেন, ধরুন আমি এই যে ইলিপস টুল সিলেক্ট করলাম, দেখেন এখন এখানে ইলিপস টুল চলে আসছে, কিন্তু এখানে আপনি যে টুলটা সিলেক্ট করছেন, সিলেক্ট করার পর সাথে সাথে কিন্তু আমার টুলের এই যে অপশনগুলো আসলে না 4-5টা চলে গেছে। আমি চাচ্ছি যে এটা আমার পার্মানেন্টলি থাকুক, মানে আমি যতবার মন চাই ততবারই নিব, যাতে এটা না যায়। যদি আপনি এটা পার্মানেন্টলি চান তাহলে যে কাজটা করবেন, এটার উপর চাপ দিয়ে ধরবেন, ধরার পর ঠিক এই কোণে দেখেন একটা আইকনের মতো আছে, দেখছেন? এই আইকনের মধ্যে ক্লিক করেন, দেখেন এটা বের হয়ে আসছে। বের আসার পর এটা আপনি আপনার মতো করে যে কোনো জায়গায় রাখেন, এখানে দিলে এটা নিচের দিকে আসবে, এখানে দিলে উপরের দিকে আসবে। এখন দেখেন আপনি এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করেন, এখন আর যাবে না, এখন এটা আপনার পার্মানেন্টলি থাকবে। এবং যদি আপনার প্রয়োজন না হয় তাহলে এই জায়গায় ক্লিক করেন, এই যে ক্রসের মধ্যে, তাহলে চলে যাবে আবার আগের অবস্থানে, সে চলে যাবে। ওকে, এটার পর তাহলে এখন বলেন তো আমার এখন কোন টুলটা অ্যাক্টিভ অবস্থায় আছে? আমারটার মধ্যে, আপনাদেরটা না। হ্যাঁ, আমার রেক্টেঙ্গুলারটা মানে বেসিক শেপের মধ্যে রেক্টেঙ্গুলারটা আমার সিলেক্ট অবস্থায় আছে। কিভাবে বুঝছেন, কিভাবে দেখছেন আমাকে বুঝান, আমি তো বুঝতে। হ্যাঁ, স্কোয়ার একটা বক্স আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, প্রথম প্রথম অবস্থায় কিন্তু আপনার এই জিনিসগুলো কিন্তু খুব প্রবলেম করবে কিন্তু। হ্যাঁ, ওকে, তার মানে কি আমার রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট অবস্থায় আছে, সিলেক্টটা অ্যাক্টিভ অবস্থায় আছে। তাহলে এখন কি হবে আমার, আমি যতবার এখানে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করব, ড্র করব, তাহলে আমার কি হবে, রেক্টেঙ্গুলার টুলটাই বারবার তৈরি হইতেই থাকবে, হইতেই থাকবে কিন্তু। কারণ কি আমি ওইটাই কমন দিয়ে রাখছি, বুঝাইতে পারছি? ওকে, দেখেন আমি যখন এই জায়গায় আমি রেক্টেঙ্গুলার টুলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি একটা যা শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করেন, ড্র্যাগ এন্ড ড্রপ, এই যে দেখছেন ড্র্যাগ এন্ড ড্রপ করছি। ওকে, ড্র্যাগ এন্ড ড্রপ করার সাথে সাথে এইটা মানে আপনি যেটা লাস্ট ক্রিয়েট করবেন ওটা অটোমেটিক্যালি একটু সিলেক্ট অবস্থায় থাকে। আমার এটা কি সিলেক্ট অবস্থায় আছে না? তাহলে এখন এটা যে আমার সিলেক্ট অবস্থায় আছে, এখন আমি চাচ্ছি এই টুলটাকে মানে রেক্টেঙ্গুলারটা, এটা টুল না, এটা এখন আমার অবজেক্ট হয়ে গেছে একটা, তাই না? এই যে যে অবজেক্টটা আমি তৈরি করেছি, এইটাকে এখন আমি একটু মুভ করব। তাহলে মুভ করতে গেলে কি করতে হবে প্রথমে আমাকে? তাহলে কি আমি এটাকে মুভ করতে পারবো? কেন পারবো না? তাহলে কি সিলেক্ট করা আছে, কিভাবে পারবো আমি? হ্যাঁ, আমাকে যে কাজটা করতে হবে এখন, আমাকে সিলেকশন টুলটাকে সিলেক্ট করতে হবে। এখন আপনি যদি এটাকে মনে করেন আমি মুভ করব, আপনি মুভ হবে না। এই যে দেখেন আপনি যতবার এখানে ড্র করবেন দেখেন ততবার একটা করে রেক্টেঙ্গুলার হবে, হতেই থাকবে, হতেই থাকবে, কারণ আমার এখন এটাই অ্যাক্টিভ আছে। বুঝাইতে পারছি?
তাহলে এখন আমি এটাকে সিলেক্ট করবো, এটা কিন্তু এখন সিলেক্ট হবে না। অনেকে মনে করে কি আমি এটাকে সিলেক্ট করব, কিন্তু আপনি কিন্তু কি করে আছেন, রেক্ট্যাঙ্গুলার টুলটা সিলেক্ট করে রাখছেন। দেখেন আপনি এটার ভিতরে ড্র করেন, দেখেন হইতেই থাকবে, আপনি কখনোই ওটা সিলেক্ট হবে না। কিন্তু এখন যদি আমি এটাকে সিলেক্ট করতে চাই তাহলে আমি কি করব, এই যে সিলেকশন যে টুলটা আছে, সিলেকশন টুলটাতে যাব। সিলেকশন টুলটাতে যাওয়ার পর আপনি ডিসিলেক্ট করি কিভাবে আমরা, যদি কোনোটা সিলেক্ট অবস্থায় থাকে, আপনি যেখানে সিলেক্ট নেই জাস্ট ওই জায়গায় মানে বাইরে যে কোনো জায়গায় আপনি ক্লিক করেন, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখন এটাকে সিলেক্ট করেন, ডিলিট করেন, সিলেক্ট করেন, ডিলিট করেন, সিলেক্ট করেন, ডিলিট করেন। এবার এটাকে ধরে একটু মুভ করেন, এই যে দেখেন মুভ হচ্ছে, এই যে মুভ হচ্ছে, দেখছেন? এখন যেটাকে আপনি সিলেক্ট করবেন সেটাই আমার কি হবে, মুভ হচ্ছে, দেখছেন? ক্লিয়ার এতটুকু? কোনো কোশ্চেন আছে এই জায়গায় কারো? আপনার পিছনে 3 জন 4 জন বুঝতে পারতেছেন? কোনো কোশ্চেন থাকলে বলেন কিন্তু। নাই? ওকে, এখন আমার কি এটা সিলেক্ট আছে, একটু ভালো করে খেয়াল করেন। এটাও সিলেক্ট আছে আমার, এটাও সিলেক্ট আছে। আমি চাচ্ছি এটা, মানে আমার এখন এই দুইটাকে সিলেক্ট করব একসাথে। তাহলে আমি কি করব, প্রথমে হচ্ছে গিয়ে আগে একটা সিলেক্ট করব, তারপরে যেটা দরকার সেটা সিলেক্ট করার আগে একটা শিফট চেপে নিব। দেখেন শিফট চেপে যখন আমি যতগুলো এখন ক্লিক করব ঠিক ততগুলো আমার সিলেক্ট হবে, এটা এবং এই যে দেখেন এটা। এক কথায় হচ্ছে একাধিক ছবি সিলেক্ট করার সময় আমরা যেটা এটা ছবি না, মানে প্রসেসর কি একাধিক, এটা অবজেক্ট এবং এই হ্যাঁ এটা অবজেক্ট এবং এইগুলো হচ্ছে ভেক্টর। বুঝতে পারছি? এই যে আমরা এই টুলবার থেকে যে জিনিসগুলো নিচ্ছি সবই হবে ভেক্টর, একমাত্র ইমেজ ছাড়া আমরা যে ইমেজ না নিয়ে আসব। বুঝতে পারছি? এখন ভেক্টরগুলো বুঝতে পারতেছেন? এই যে এই জিনিসগুলো হচ্ছে ভেক্টর। যখন আমরা লোগো করি ঠিক এই যে এই টুলগুলো ইউজ করে করি, সেই ক্ষেত্রে ওটা ফাটে না, যেটা আমরা গত ক্লাসে দেখেছি, বলেছি যে আপনারা এক দুটা ক্লাস গেলে আরো বুঝবেন। ওকে, তাহলে এই যে রেক্টেঙ্গুলারটা যেটা আমরা নিলাম, নেওয়ার পর এখন একের অধিক আমরা অবজেক্ট সিলেক্ট করলাম, তাই না? এখন দেখেন 3টা সিলেক্ট হয়েছে কিন্তু। হ্যাঁ, এখন যদি মনে হয় আমার এটা দরকার নাই, ডিসিলেক্ট করব, 3টার মধ্যে একটা, ঠিক আগের মতোই শিফট চেপে এটাকে ক্লিক করেন, দেখেন ওটা ডিসিলেক্ট হয়ে গেছে। বুঝাইতে পারছি? ওকে, এখন ধরেন এটা তো হচ্ছে আমরা মাল্টি অবজেক্ট সিলেক্ট করলাম একের অধিক শিফট চেপে। আরেকটা ওয়ে তো আপনি করতে পারেন। কিভাবে করবেন? ড্র্যাগ এন্ড ড্রপ। কিভাবে? ড্র্যাগ এন্ড ড্রপ। দেখেন এখন আমার সবগুলো দরকার সিলেক্ট করা, জাস্ট এই যে মাউসটা ড্র্যাগ এন্ড ড্রপ তো বুঝি, মাউস চাপ দিয়ে ধরে, তাই না? ড্র্যাগ এন্ড ড্রপ। এই যে দেখেন আমার একটা ঘরের মতো আসছে, ডট ডট দেখতেছেন? এই যে দেখেন এই ঘরটা যতগুলো শেপের উপর দিয়ে গেছে, এখন সবগুলোই কিন্তু তোমার সিলেক্ট হয়ে যাবে। কয়টার উপর দিয়ে গেছে? না, সবগুলোর উপরেই, 5টার উপরেই তো আছে আমার। এই যে হয়তো বোঝা যাচ্ছে না পিছন থেকে, হ্যাঁ 5টার উপর দিয়ে গেছে। এই যে দেখেন, এখন দেখেন 5টাই আমার সিলেক্ট হয়ে গেছে। এটুকু কি বুঝাইতে পারছি এখন? তাহলে কি আমরা সিলেকশন বুঝতে পারছি? ওকে, সিলেকশন এটা করার পর অনেক সময় দেখবেন কি আপনি যখন এই টুলটা নিয়ে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করতেছেন, অনেক সময় কি ড্র্যাগ এন্ড ড্রপ না করে একটা জিনিস হবে, আপনারা জাস্ট এই যে এখানে একটা ক্লিক করে ফেলতেছেন। এই যে এরকম কারো আসছে? হ্যাঁ হ্যাঁ, এইটা কখন আসে? এইটা হচ্ছে গিয়ে আপনি যখন ড্র্যাগ এন্ড ড্রপ না করতে পেরে জাস্ট একটা ক্লিক করছেন, ক্লিক করলে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার বক্সের মতো চলে আসবে। এক কথা হচ্ছে যে শেপটা আপনি সিলেক্ট আছে না, ঠিক সেটারই একটা বক্স চলে আসবে, সাইজ আর কি। আপনি উইথ এন্ড হাইট বসাইতে পারবেন নিজের মতো করে। নিজের মতো করে একটা বসাইতে পারবেন। আচ্ছা, এই জায়গায় যদি এখানে দেওয়া আছে কি পিটি, পিটি মানে কি? পয়েন্ট। এখন আমার এখানে পিটি না, আমার দরকার কি ইঞ্চি। তাহলে কি আপনি আনবেন? এখন তো আপনি এখানে অনেক কিছু করে ফেলছেন, আপনি তো নতুন আর একটা খোলা সম্ভব না, আপনার ওই ডিজাইনের মধ্যেই করতে হবে। যদি আমার এখান থেকে পিটি থেকে ইঞ্চিতে কনভার্ট করা লাগে বা পিক্সেলে কনভার্ট করা লাগে বা সেন্টিমিটারে আমার যদি কনভার্ট করা লাগে, তাহলে আমি কি করব?
না ওখানে হবে না, এভাবে হবে না, কোথায় আমি যাই না, আপনি কোথায় বলতেছেন, বাট আমার এই ডকুমেন্টের মধ্যে আমি আনবো। তাহলে সেই ক্ষেত্রে কন্ট্রোল আর দিব, দেখেন কন্ট্রোল আর দিলে এই যে দেখেন উপরের দিকে একটা অপশন চলে আসছে, এটাকে আমরা বলি রোলার, দেখছেন? আবার কন্ট্রোল আর দেন, দেখবেন চলে যাবে রোলার, আবার কন্ট্রোল আর দেন, চলে আসবে রোলার। সবার কি আসতেছে? ঠিক এই রোলারটা আসার পর ঠিক রোলারের ঠিক মাঝখানটা আপনি মাউসটা রাখেন, রাখার পর ঠিক রাইট বাটনে একটা ক্লিক করেন, দেখেন রাইট বাটন ক্লিক করার সাথে সাথে এখানে পয়েন্ট, পিকাসা, ইঞ্চি, মিলিমিটার সব চলে আসছে। এখন আপনার কোনটা দরকার? ইঞ্চি দরকার, আপনি ইঞ্চিটাতে ক্লিক করেন, দেখেন আমার এখন ইঞ্চি হয়ে গেছে। হওয়ার পর জাস্ট হ্যাঁ এই যে এখানে রাখবেন মাউসটা, রাইট বাটন ক্লিক করবেন, এই যে ইঞ্চি, জাস্ট এখন আপনি একটা ক্লিক করেন, ক্লিক করেন, এই যে আমার বক্সটা চলে আসে, দেখছেন? এখন ইঞ্চিতে কনভার্ট হয়ে গেছে যে এবং ইঞ্চিতে কনভার্ট হওয়ার পর এখানে ধরেন আমি দিলাম 3 আর এখানে দিলাম, আচ্ছা এটা আমরা পরে দিচ্ছি। তো এটার আগে এটা তো বুঝতে পারছেন, এই যে এখানে যেটা আছে উইথ এবং হাইট মানটা আসবে, তাই না? ওকে, এটা আসার আগে ঠিক এই যে এই কোণার মধ্যে দেখছেন একটা আইকন আছে, এই আইকন কেউ কখনো দেখছেন এরকম আইকন? হ্যাঁ, সবার পিসিতে দেখেন তো, আসছে না? এটা এই বক্স তো আসছে, সবার আসছে না? আচ্ছা কন্ট্রোলার বলতেছি, কন্ট্রোলার পরে বলতেছি, আবার বলতে ভিডিও আছে, আপনি ভিডিও দেখতে পারবেন। আগে এই টপিকটা শেষ করি, হ্যাঁ আমি বলতেছি। এইখানে জানি আমি কি বললাম, কি জানি বললাম? আচ্ছা এই যে এটা মানে কি? এটা কেউ চিনেন? এটা এই জিনিসটা কি চিনেন? এই জিনিসটা কি চিনেন? কখনো দেখছেন? কখনোই দেখেন নাই? না এটা মিউট না, মিউট এরকম হয় না। হ্যাঁ কি এগুলোকে আমরা আইকন বলি। হ্যাঁ বেসিক্যালি আইকন নাম শুনছেন তো, আইকন নাম শুনছেন তো, বিভিন্ন ফোনের আইকন দেখছেন না? হ্যাঁ দেখছেন তো, হ্যাঁ মেইলের আইকন, অনেক আইকন দেখছেন, বাট এটার মধ্যে দেখেন না। হ্যাঁ আচ্ছা যাই হোক, এইটাকে আমরা বলি লিঙ্ক বা আনলিঙ্ক। এটা হচ্ছে আনলিঙ্ক অবস্থায় আছে। হ্যাঁ মাঝখান দিয়ে কাটা যে আনলিঙ্ক, আনলিঙ্ক মানে লিঙ্ক না, ঠিক আছে? আনলিঙ্ক। আবার যদি আমি এই জায়গায় ক্লিক করি, এখন এই যে লিঙ্ক, তার মানে কি এই জায়গায় আপনি কি বুঝতেছেন? তাহলে এখানে আমরা লিঙ্ক এবং আনলিঙ্ক বলতে আমি কি বুঝতেছি? লিঙ্ক আর আনলিঙ্ক বলতে আমি কি বুঝতেছি? আচ্ছা লিঙ্ক আর আনলিঙ্ক বুঝেন তো? আচ্ছা যাই না বুঝলে সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ যুক্ত না, আরেকটা হচ্ছে যুক্ত, একটার সাথে আরেকটা যুক্ত, আরেকটার সাথে যুক্ত না, জিনিসটা তাই নরমাল হিসাব করলে তাই। ওকে এখানে তাই। এখন দেখেন এখানে আমি আনলিঙ্ক অবস্থায় আছে। আনলিঙ্ক মানে হচ্ছে তার পাশে কি আছে? একটা আছে উইথ, একটা আছে হাই। তার মানে আপনি আনলিঙ্ক থাকলে আপনি ইন্ডিভিজুয়াল মান বসাইতে পারেন নিজের মতো করে, যা মন চায়, একটা 3 10 10 3 2 1 যা মন চায় করতে পারেন। বাট যখনই আপনি এই জায়গায় এখানে দুটা মান আছে না, ধরেন এখান থেকে আমি এটাকে 3 এটাকে দিলাম 1, এখন আপনি এখানে একটা লিঙ্ক করে দিলেন। তার মানে কি হয়েছে? এখন এই যে এটা মানটা লিঙ্ক হয়ে গেছে। এখন যদি আপনি উইথের মান বাড়ান তাহলে সেই রেশিও অনুযায়ী হাইটের মান বাড়াবে, হাইটের মান যদি বাড়ান সেই রেশিও অনুযায়ী উইথের মান বাড়বে, বাড়ালে ওই মান অনুযায়ী বাড়বে, কমাইলে ওই মান অনুযায়ী কমবে। এক কথা যে আনুপাতিক অঙ্ক সমানুপাতিক বলবে, গুড সমানুপাতিক বুঝি তো, 1:1 1:3। তাহলে এখন 1:1 হইলে আপনি যদি 4 করেন তাহলে ওটা কি হবে? 4 হবে। এক্স্যাক্টলি ঠিক এখানেও তাই, 3:1। তার মানে কি এখন যদি আমি এটাকে 2 করি তাহলে ওই অনুপাতে কমবে, এটা আমি জানি না কত হবে, হ্যাঁ কিন্তু সেই অনুপাতে কমবে, এটা তো বুঝছেন? হ্যাঁ
রেশিও অনুযায়ী ছোট বড়। ক্লিয়ার? দেখেন এখন আমি যদি হাইটের মান 4 দেই, ওই দেখেন ওটা 12 হয়ে গেছে, দেখছেন? হাইটের মান 4 দিছি, 12 হয়ে গেছে। তার মানে আমার এটা রেশিও অনুযায়ী ছোট বড় হচ্ছে, মানে আনুপাতিক হারে, সমানুপাতিক, তাই না? সমানুপাতিক হারে বাড়তেছে কমতেছে। অঙ্ক করছেন না আপনাদের, মনে হয় করছেন সমানুপাতিক, সবাই করছেন মনে হয়। হ্যাঁ, ঠিক ওই কি একই জিনিস, ওটাকে আমরা কিন্তু কি বলি, রেশিও অনুযায়ী ছোট বড়। ক্লিয়ার? তাহলে এখন দেখেন এটাকে আমরা ওকে যদি দেই, তাহলে দেখেন এই দেখেন এই এত বড় একটা আমার বড়, এই যে দেখেন বড় একটা আমার কি আসছে, বক্স আসছে না যেটা, হ্যাঁ আমি 12 দিছিলাম না। হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন এইটাকে রেশিও অনুযায়ী আমার কি করতে হবে, আমি ছোট করব বা রেশিও অনুযায়ী বড় করব। যদি আমি রেশিও অনুযায়ী ছোট বা বড় করি, সেই ক্ষেত্রে আমি কি করব, শিফট এবং অল্টার চেপে এটাকে আমরা ছোট বড় করব। কিভাবে ছোট বড় করব? ছোট বড় করতে গেলে এই যে দেখেন এখানে 1 2 3 4, এখানে 8টা দেখেন কোনা আছে, দেখছেন 1 2 3 4, এই যে 8টা, হ্যাঁ স্কয়ার বক্সের মতো আছে না? আপনি এই জায়গায় ঠিক এই 8টার মধ্যে যে কোনো জায়গায় আপনি মাউসটা রাখেন, এই যে এই জায়গায় মাউসটা রাখেন, দেখছেন আপনি যখন মাউসটা রাখছেন, হ্যাঁ একটা এরকম তীরের মতো আসছে, হ্যাঁ এখন আপনি এটা ধরে টান দেন, দেখবেন আপনার এটা ছোট হচ্ছে, এই দেখেন ছোট হয়েছে, বাট এটা কিন্তু আমার ছোট হয়েছে। আবার এই দিকে ধরে টান দেন, এই যে আমার ছোট হয়েছে বা বড় হয়েছে, কিন্তু এটা কি আমার রেশিও অনুযায়ী ছোট বড় হয়েছে? কিছুই হয় নাই, জাস্ট আমি টান দিছি, মানে কাস্টমাইজ নিজের মতো করে হয়েছে। এক সাইডে দিছে ওই সাইডে হয়েছে, ওই সাইডে দিলে ওই সাইডে হয়েছে, মানে আপনি যে সাইড দিয়ে টান দিতেছেন ঠিক ওই সাইড থেকে ছোট বড় হচ্ছে। আপনি দেখেন 8 সাইড থেকে আপনি টান দেন 8 রকম ছোট বড় হবে, তাই না? এখন আমি চাচ্ছি কি, এই যে দেখেন আমি এই অবস্থায় আসছি না, আমি এই অবস্থানটাকে আমি চাচ্ছি ওই যে আমার যে 4 আর 12 একটা বক্স নিছিলাম না, সেই অবস্থান আমি ফিরে যেতে চাচ্ছি। কারণ এখন তো আমার মনে নাই, হয়তো বা আপনি এখন আমার মানটা মনে আছে, কিন্তু অনেক সময় মনে থাকবে না, অনেক কিছু হয়তো মনে থাকবে না। তাহলে আমাকে কি করতে হবে, আগের অবস্থানে গেলে আমাকে পিছন দিকে যেতে হবে না? ওটাকে কি বলি, যে আনডু করছেন ইয়াতে ওয়ার্ডে, কন্ট্রোল জেড, এই দেখেন কন্ট্রোল জেড দেন, এই যে দেখেন এই যে আমি এটা করছিলাম, তাই না, এরকম ছোট, আবার দেন, ওই দেখেন চলে গেছে। এরকম যদি আপনি আনডো করতে থাকেন, এখানে একটা লিমিট আছে আর কি, 50 বার পর আপনি করতে পারবেন না আনডো। আবার কি হইতে পারে, রিডো, রিডো মানে কি, ওই আবার সামনের দিকে যাবেন, তাহলে কি করবেন, কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড, এই যে দেখেন এই যে আসছে, হ্যাঁ আবার আমি পিছনে যাব, এই যে ক্লিয়ার এটা? এখন আমার কথা হচ্ছে আগের অবস্থানে গেছি, কারণ হচ্ছে আমাকে এখন এটা আমি কি করব, রেশিও অনুযায়ী ছোট বড় করব। যদি আমি রেশিও অনুযায়ী ছোট বড় করি, তাহলে আমি কিভাবে করব, শিফট আর অল্টার চাপবো, শিফট আর অল্টার চেপে আগে এই জায়গায় মাউসটা রাখবেন, রেখে শিফট আর অল্টার চেপে আপনি টান দেন, এই যে দেখেন আপনার রেশিও অনুযায়ী ছোট হয়েছে। এটা কিন্তু রেশিও অনুযায়ী ছোট হয়েছে। কিন্তু আমরা যদি রেশিও অনুযায়ী ছোট বড় করতে চাই, তাহলে কি চাপবো, শিফট এবং অল্টার। রেশিও অনুযায়ী হচ্ছে আপনারা কিন্তু এগুলো লিখে নিতে পারেন, এগুলো কিন্তু মাস্ট বি, এগুলা আপনার লাগবে, এইগুলো ছাড়া কিন্তু কোনো কাজ হবে না, না হলে আপনি পরে লিখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ ভিডিওর মধ্যে আছে, ভিডিওতে আছে। ওকে, শিফট আর অল্টার চেপে আমি এটাকে বড় করলাম। ক্লিয়ার? ফাইন। আচ্ছা, তাহলে আমরা রেশিওটা বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা ওকে, এই যে আমি একটা রেক্টাঙ্গুলার নিছি না, এটার মধ্যে বলতে পারবেন কি কি কালার আছে? এই জায়গায় নিয়ে আসলে বুঝতে পারবেন, তাই না? একটা আছে কি, একটা আছে সাদা কালার, আর এই যে দেখেন এদিক দিয়ে একটা অপশন আছে না, কালো কালো দেখা যাচ্ছে না, হ্যাঁ এটা কি বর্ডার কালার বলি আমরা যেটা, হ্যাঁ এখানে আমরা এটাকে বর্ডার বলবো না, এটাকে আমরা বলবো স্ট্রোক কালার।
বর্ডার বললে ভুল নয়, অনেক জায়গায় বর্ডার আছে, কিন্তু আমরা ইলাস্ট্রেটরে এটাকে আমরা স্ট্রোক বলি। হ্যাঁ, তাহলে এখন একটু আসি আমরা কালারের ক্ষেত্রে। ঠিক নিচের দিকে দেখেন এখানে দুইটা অপশন আছে, দেখতে পাচ্ছেন আপনাদের এখানে, দেখছেন একটা লেখা, একটা সাদা একটা কালো দিয়ে আছে। হ্যাঁ, আচ্ছা না, সাদা আর কালো। এই যে সাদা আর কালো যে আছে, এই সাদা আর কালোর মধ্যে আপনি, আচ্ছা সাদা আর কালোর মধ্যে এখানে বলেন তো, আমারটার দিকে তাকান, আপনাদের দিকে না, আমারটার দিকে তাকায় বলেন তো উপরে কোনটা আছে? সাদা। আর উপরে আছে কালো। ঠিক আছে, উপরে আছে কালো। তার মানে আপনি যখন কালার নিয়ে কাজ করবেন না, যখন উপরে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাক্টিভ অবস্থায় আছে। তার মানে উপরেরটা হচ্ছে আমার স্ট্রোক কালার, এই দেখেন ধরলেই দেখাচ্ছি স্ট্রোক কালার, আর নিচেরটা হচ্ছে আমার ফিল কালার। দুইটা থাকে, একটা হচ্ছে স্ট্রোক কালার আর একটা হচ্ছে ফিল কালার। বুঝতে পারছি? তো এখন আমার কোনটা অ্যাক্টিভ অবস্থায় আছে? স্ট্রোক কালারটা আছে। এখন আমি চাচ্ছি আমার ফিল কালারটাকে অ্যাক্টিভ অবস্থায় আনার জন্য। অ্যাক্টিভ অবস্থায় এনে আপনাকে কাজ করতে হবে আর কি। যা শুধু দেখেন এটার উপর একটা ক্লিক করেন, দেখছেন এখন আমার কি সাদাটা উপরে উঠে আসছে না? আসার পর সাদাটার উপর ডাবল ক্লিক করেন, দেখছেন ডাবল ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটা কালার পিকার চলে আসবে। আসছে সবার? হ্যাঁ, এই কালার পিকারে মানে আপনি যে কোনো কালার আপনি দিতে পারবেন, এবং এই কালার পিকারে দেখেন আপনি যখন কালার পিকারের মধ্যে আপনি মাউসটা রাখছেন, দেখেন গোল হয়ে গেছে মাউসটা যখন গোল হয়ে যাবে, এখন ঠিক ওই যে দেখেন কালার পিকার একদম কোণার মধ্যে একদম উপরে সবার উপরে দেখেন একটা যে এরকম গোলের মতো অর্ধেক দেখা যাচ্ছে, তাই না? এই গোলটা যে জায়গায় থাকবে ওই কালারটাই সে ধরবে। তার মানে হচ্ছে ওই কোণার মধ্যে সাদার মধ্যে আছে, এর জন্য সাদা। ঠিক আছে, তো এখন দেখেন এইটাকে আপনি দুইটা ওয়েতে আনতে পারেন। এক হচ্ছে গিয়ে এইটার উপরে মাউসটা রেখে ড্র্যাগ এন্ড ড্রপ করে আনতে পারেন। আরেকটা হচ্ছে আপনি যে জায়গায় ক্লিক করবেন, এই যে মাউসটা, হ্যাঁ যে জায়গায় ক্লিক করবেন ওইখানেই চলে আসবে। এই যে দেখেন আমি এই জায়গায় ক্লিক করছি, দেখেন চলে আসছে, দেখছেন? এবং এই জায়গায় আসার সাথে সাথে দেখছেন এখানে দুইটা সাদা ছিল, এখন এই জায়গায় দেখেন আছে কি সাদা আর উপরে কি আছে রেড। তার মানে এখানে কি বোঝাচ্ছে? এখানে যেটা বোঝাচ্ছে সাদাটা হচ্ছে আমার আগের কালার, আগের না বর্তমান কালার যেটা আছে, আর রেডটা মানে হচ্ছে আমার ফিউচার কালার, মানে আমি ভবিষ্যতে মানে পরে আমি এটাকে অ্যাপ্লাই করব। আমি এটাও করতে পারি, না হলে অন্য কালারও করতে পারি, এটা আমি শিওর না। হ্যাঁ, দেখেন আমি ধরেন আমি এটাই করলাম, তাহলে কি হলো? যে ওকে দিলাম, এই যে দেখেন আমার এখন ওকে। এখানে রেড আসে নাই কেন বলতে পারবেন? আমার কিন্তু এই দেখেন এখানে রেড আসছে, দেখছেন? আমার কিন্তু এই যে এই জায়গায় রেড আসছে, ফিল স্ট্রোক সরি ফিল কালারের মধ্যে আমার রেড আসছে, কিন্তু আমার অবজেক্টের মধ্যে কেন আসে না, এই রেক্টেঙ্গুলারটার মধ্যে কেন আসে না? কে বলতে পারবেন? গুড, কারণ আমি এটা সিলেক্ট আমি করিনি। দেখছেন ঝামেলা কিন্তু শুরু হয়ে গেছে, বুঝবেনই না। তাহলে আমাকে কি করতে হবে? আগে এটাকে সিলেক্ট করতে হবে, সিলেকশন টুল দিয়ে এটাকে আমার সিলেক্ট করতে হবে। দেখছেন সিলেক্ট করার সাথে সাথে এখানে আবার সাদা চলে আসছে, কারণ আমার এই এই বক্সে যে কালারটা আছে ওই কালারটাই ওইখানে চলে আসছে। হ্যাঁ, এখন আবার ডাবল ক্লিক করেন, দেখেন আমি এই জায়গায় নিয়ে আসলাম, ক্লিক করেন, এই দেখেন লাল চলে আসছে। এখন আপনি লাল না, আপনি এই জায়গায় একটু ব্লু কালার দিবেন। ব্লু কালার, তাহলে আপনি এখানে একটা ডাবল ক্লিক করেন, এখন তো এখানে ব্লু নাই, সবই লাল। ঠিক এই যে এই জায়গায় দেখছেন একটা কালারের একটা বার আছে, এই বারটাকে ধরে আপনি টান দেন, এই যে দেখেন দেখছেন এই বারটা আপনি যত টানবেন ওই কালারটাই চলে আসবে। এই বারটাকে আপনি এখানে রাখেন, এখন ব্লু বা এই যে কালারটা দিই, আমরা এই কালারটাই দিলাম, ওকে দেন, এই যে দেখেন ব্লু কালার হয়ে গেছে। ক্লিয়ার? এইটার পর এই জায়গায় দেখেন আরেকটা যেটা আছে স্ট্রোক কালার। এই যে স্ট্রোক কালার যেটা আছে, আপনি স্ট্রোক কালারটাতে ক্লিক করেন। স্ট্রোক কালারটাকে ক্লিক করার পর আপনি এখন স্ট্রোক পরিমাণটা বাড়াবেন। এই যে দেখেন এখানে লেখা আছে এই যে স্ট্রোক, দেখছেন এই যে কন্ট্রোল বারের মধ্যে, এখন এখান থেকে দেখেন স্ট্রোকটাকে বাড়ান, দেখছেন স্ট্রোক বেড়ে গেছে।
আবার এই জায়গায় ডাবল ক্লিক করেন। এখন আপনি স্ট্রোক কালারটা চেঞ্জ করবেন, লাল দিবেন বা সামহাও যে কালার মন চাই দিবেন। ওকে, দেখেন লাল হয়ে গেছে। এখন আমার স্ট্রোকটা দরকার নাই, আমার স্ট্রোকটা দরকার নাই, শুধু ফিলটা দরকার। তাহলে কি আমার কালার এখানে দরকার নেই, তাহলে আমার কি করতে হবে, নান। এই যে দেখেন এই যে একটা নানের মতো আছে, দেখছেন? হ্যাঁ, এই যে যে নান, এখানে কিন্তু তিনটা অপশন আছে, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে নান। বুঝাইতে পারছি? এখন আপনি এই জায়গায় ক্লিক করেন, হইছে? আমার দিকে তাকান, আমারটার দিকে তাকান। হ্যাঁ, আমি কি বলছিলাম, আমি কোনটাকে নান করতে চাইছি বলে না কেন সবাই? আমি তো, হ্যাঁ বলেন, আমি নান করতে চাইছি হচ্ছে গিয়ে স্ট্রোক কালারটা। তাহলে মাথা নাড়াচ্ছেন কেন? কিন্তু কাজটা উল্টা হয়ে গেছে না? এখন বলেন কেন উল্টা হয়েছে? কই ভুল সিলেক্ট করছি? হ্যাঁ, আমার ফিল কালার টু পড়ে আছে। এখন আমার কাজটা উল্টা হয়ে গেছে না? তখন আমার অ্যাক্টিভ ছিল এইটা। এখন আবার কন্ট্রোল জেড দেন, আগের অবস্থানে আসবে। এখন আপনি আবার এটাকে উপরে তুলে, এখন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে অনেক বেশি। আচ্ছা, এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে আমাদের কিন্তু যেটা ছিল রেক্টাঙ্গুলার টুল, রেক্টাঙ্গুলার টুলের পর এই জায়গায়, আচ্ছা আমরা রেক্টাঙ্গুলার টুলটা এখানে একটা রাখি। রেক্টাঙ্গুলার টুলটা তো আমরা এখানে ড্র করলাম, তাই না? এই রেক্টাঙ্গুলার টুলটা কিন্তু আমার স্কোয়ার হয় নাই। আপনি যতবার এভাবে ড্র করেন না কেন, এই যে এমনি বা এমনি, হ্যাঁ, এটা 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 হয়তো বা লেন্থ বা উইথ অনুযায়ী হবে। যদি আপনি একদম স্কোয়ার করতে চান, হ্যাঁ স্কোয়ার একদম, তাহলে আপনি শিফট আর অল্টার চাপবেন। শিফট আর অল্টার চাপলে আমাদের একদম স্কোয়ার। এত কাহিনী করা দরকার নেই। আপনি পারবেন না তা না, হবে, কিন্তু এই যে অত মাপার সময় নেই, তখন আপনার অত মাপার সময় নেই, এটাও হয়েছে। কিন্তু শিফট অল্টার চাপলে আপনি যেভাবেই টানেন না কেন, এটা হবেই, স্কোয়ারই হবে। ক্লিয়ার? স্কোয়ার করব কিভাবে? শিফট অল্টার। ওকে, এগুলো আমরা ডিলিট করে দিই, এটা ডিলিট করি। শিফট অল্টার চাপ দিয়ে ধরে রেখে তারপরে ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে, নাহলে হবে না। ছেড়ে দিলে কিন্তু হবে না। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে দেখেন আরেকটা আছে রাউন্ডেড রেক্টাঙ্গুলার টুল। এই রাউন্ডেড রেক্টাঙ্গুলার টুল যদি আপনি এখানে একটা ড্র করেন, যা শুধু কি হয়েছে বলেন তো, দুটার মধ্যে পার্থক্য কি? শুধু দেখেন এই যে এইটা যা শুধু হচ্ছে একদম যে চুকা আছে চারকোনাটা, আর এটা একটু গোল, পার্থক্য এই। এছাড়া এই দুইটা টুলের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। ওকে, এটাও আমরা এখানে রাখলাম। তারপর এই জায়গায় দেখেন আরেকটা আছে কি, ইলিপস টুল। আপনি ইলিপস টুল এভাবে টানলে ইলিপস এরকম হবে, একটা এরকম হইলো। আরেকবার যদি আপনি নিচের দিকে টান দেন এরকম হইলো। ঠিক এই ইলিপস টুল দিয়েও যদি আপনি একবারে সার্কেল করতে চান, তাহলে কিভাবে করবেন? ওই যে না, কিভাবে করবেন, এই যে আপনি করছেন না, ওই যে রেক্টাঙ্গুলার টুলটা কিভাবে করছেন স্কোয়ার, শিফট অল্টার, ঠিক এখানেও তাই, শিফট আর অল্টার। এই দেখেন শিফট আর অল্টার, এই দেখেন একদম সার্কেল। কোনো কোশ্চেন আছে কারো? হ্যাঁ, নাই তো? আচ্ছা, তাহলে শিফট আর অল্টার চেপে যদি করি তাহলেই হবে। আবার যদি এটাকে ছোট বড় করতে চাই, রেশিও অনুযায়ী ছোট বড় করলে কি করব, শিফট আর অল্টার। এই যে দেখেন রেশিও অনুযায়ী ছোট বড় হবে, সবগুলোই রেশিও অনুযায়ী আপনার ছোট বড় হবে। ওকে, এগুলো দরকার নেই, ডিলিট করে দিই। আবার এই জায়গায় দেখেন আরেকটা অপশন আছে, পলিগন টুল, তাই না? এই পলিগন টুলটাও যদি আপনি রেখে এই পলিগন টুলটাকে সিলেক্ট করে যদি এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করেন, তাহলে দেখেন এটা কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ হয়েছে। যে দেখেন এটা কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ হয়েছে, কিন্তু বেঁকে গেছে না। হ্যাঁ, যদি এইটাকেও আমি একদম সোজা করতে চাই 0 ডিগ্রি আর কি, হ্যাঁ 0 ডিগ্রি করতে চাই, তাহলে শিফট আর অল্টার চেপে যাই। এই দেখেন শিফট আর অল্টার চেপে করছি, হয়েছে? হ্যাঁ, এটা কিন্তু আমার 0 ডিগ্রি, মানে 0 তো বুঝি,
একটা সার্কেল কত ডিগ্রি ঘুরে? 360 ডিগ্রি। শুরু করতে থেকে 0 থেকেই তো, এটা কিন্তু 0 ডিগ্রি আছে। এখন যদি আপনি এটাকে ঘুরাইতে চান, আবার যদি ঘুরাইতে চান, আপনি তো বলেন যে 60 ডিগ্রি ঘুরে না, আপনি কেন, এটা সবাই জানে 60 ডিগ্রি ঘুরে একটা সার্কেল। এখন এটাকে যদি আমি ঘুরাইতে চাই তাহলে এটা কিন্তু 60 ডিগ্রি ঘুরবে, তাই না? তাহলে দেখেন এই যে সিলেকশনের যে মাথাগুলো দেখতেছেন না, এই যে 1 2 3, এই যে কোনাগুলো, হ্যাঁ, এই ঠিক এই কোনার মধ্যে এই যে মানে স্কোয়ার যে বক্সটা, বক্সের যে স্কোয়ারগুলো, ওই যে, হ্যাঁ, এইটা ঠিক উপরে আপনি মাউসটা রাখছেন, রাখলে দেখেন এই যে এরকম মাউসটা যে এরকম এরকম বাঁকা হয়ে গেছে, রাউন্ডের মতো হয়েছে না আমারটা, হইলে মাউসে চাপ দিয়ে ধরেন, ধরছেন, ওই দেখেন 0 দেখছেন 0। এখন এই জায়গায় টান দেন, কত আসছে? 57। আমি তো ডান পাশে টান দিছি। এখন যদি আমি বাম পাশে দিই, ওই যে দেখেন 2 3 4 5 6 ঘুরতেছে যে, হ্যাঁ, এটা যে ঘুরতেছে এটা আমার র্যান্ডমলি ঘুরতেছে। আপনি নিজের মতো করে র্যান্ডমলি ঘুরাইতে পারতেছেন। আবার কন্ট্রোল জেড দেন, আগের অবস্থানে চলে আসবে। এখন আমি র্যান্ডমলি ঘুরাইতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এইটা একটা মানে আনুপাতিক হারে মানে ঘুরুক। তাহলে আপনি যদি আনুপাতিক হারে ঘুরাইতে চান তাহলে যে কাজটা করবেন, এখানে আপনি আগে কি করতে হবে, আগে মাউসটাকে এখানে রাখতে হবে, তারপরে মাউসটা চাপ দিয়ে ধরবেন, মানে রাউন্ডেরটা আসলে মাউসটা চাপ দিয়ে ধরবেন, ধরে পরে শিফট চাপবেন। আপনি যদি শিফট চাপেন, এখন দেখেন আপনার 45 ডিগ্রি করে ঘুরবে। এই দেখেন 45 ডিগ্রি ঘুরছে, দেখছেন আমারটা দেখতেছেন? আবার দেখেন এই যে 45 ডিগ্রি, 90 ডিগ্রি, মানে 45 করে ভাগ। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে, আগেরটা বুঝছেন তো? হ্যাঁ, এই জায়গায় মাউসটা রাখবো, যখন এরকম তীরের মতো আসবে তার মানে এই বক্সটা আমার ঘুরবে। আমি চাপ দিয়ে ধরছি মাউসটা, ধরার পর আপনি যদি শিফট চাপেন, মাউস কিন্তু ছাড়া যাবে না, মাউস ধরে রেখে শিফট চাপেন, তাহলে 45 ডিগ্রি করে ঘুরবে, মানে 45 ডিগ্রি করে বাড়তে থাকবে আর কি। 45, পরে 45 45 কত? 90, আবার 90 আর 45 কত? 135, 135 আর 90 কত? মানে 45 কত? এইভাবে বাড়তে থাকবে। ক্লিয়ার? এই যে দেখেন শিফট, এই যে ঘুরাই নিলাম, এই যে দেখেন আমার 90 ডিগ্রি ঘুরাই দিচ্ছি, জাস্ট আমার 90 ডিগ্রি ঘুরাই নিলাম, দেখেন একদম এই যে ঘুরে গেছে। ঘুরছে? আপনাদের 4 জনের ঘুরছে, হ্যাঁ, 45 ডিগ্রি করে ঘুরে। দুজনের হয়েছে? পিছনের 2 জন? সমস্যা নাই তো? তাহলে আগাইলাম সামনের দিকে। আবার ঠিক এই জায়গায় দেখেন একটা স্টার, এই যে স্টার বলতে এটাই, আপনি শিফট অল্টার চাপেন, একদম স্ট্রেট সোজা হবে স্টার। পারবেন না? স্টার। এখন এখানে কথা হচ্ছে যে এই দেখেন এখানে আমার যে স্টারটা পরে আসি, এই যে পলিগন টুলটা, পলিগন যে শেপটা আছে, এই পলিগন শেপের মধ্যে বলেন তো এখানে মাথা কয়টা আছে? এরকম 6টা আছে। হ্যাঁ 6টা আছে। এখানে যে 6টা আছে, এখন আমি চাচ্ছি এখান থেকে বাড়াবো বা কমাবো। এখন আমি চাচ্ছি এটা 6টার জায়গায় 8টা করব। যদি আমি 8টা করতে চাই তাহলে কি করব? এই পলিগন টুলটাকে নিব, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব। করছি? ড্র্যাগ এন্ড ড্রপ করে মাউস ছাড়া যাবে না, কিন্তু আমি কিন্তু মাউস ধরে আছি। আমার কি কথা বুঝতে পারছেন? আপনারা সবাই ধরে রেখে, আপনার কিবোর্ডের মধ্যে কি আছে? আপ এরো, ডাউন এরো আছে না? একটা ডানে বামে উপরে নিচে, কিবোর্ডের সবাই চিনেন তো? হ্যাঁ, ওকে। এই কিবোর্ডের আপনি যদি উপরের দিকে দেন তাহলে একটা দিলে একটা করে বাড়বে, আর যদি নিচের দিকে দেন একটা করে কমবে, এবং কমতে কমতে সর্বনিম্ন 3টা হবে, এরপর আর হবে না। বুঝতে পারছি? তাহলে আমি উপরেরটা দিকে দিলাম, এই দেখেন 1 2, দেখেন আমার 2টা বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পর এখন শিফট অল্টার চাপেন, একদম স্ট্রেট সোজা, এই যে দেখেন এখন 8টা হয়ে গেছে। এখন আমি কি কমাবো? আপনি এটাকে আবার ড্র করেন এই জায়গায়, আবার আপনি কি করবেন? নিচের দিকে দেন, নিচের দিকে 1 2 3, আপনি কমাইতে থাকেন, যে কমে গেছে, এবং 3টার পরে আর যাবে না। এখন আপনি শিফট অল্টার চাপেন, পারতেছেন সবাই? এটা হইছে? পিছনে স্টারটা দিয়ে করি, এই যে স্টারটা আঁকলাম, আপনি বাড়াইতে থাকেন, এই যে দেখেন বেড়ে গেছে, দেখছেন? এখন দেন, এই যে দেখেন একটা কালার দেন, লাল কালার দেন, দেখবেন একটা সূর্যের মতো হয়ে যাবে।
দেখছেন? হ্যাঁ হুম আসতেছে, ডিলিট, সিলেক্ট করে ডিলিট, সিলেক্ট করে ডিলিট আসতেছে। আমি আবার আবার যদি ডাউন এরর দেই তাহলে কমতে থাকবে। এই দেখেন কমে গেছে, আমার আগের অবস্থানে চলে এসেছে। এটা পারবেন সবাই? আচ্ছা, আমরা যখন কাজ করি সেটার ক্ষেত্রে আরেকটা অনেক গুরুত্বপূর্ণ একটা যেটা বিষয় থাকে, যেটা হচ্ছে জুম ইন এবং জুম আউট। জুম ইন জুম আউট অনেকে অনেকভাবে করে। হ্যাঁ, অনেকে হয়তো বা মাউজের এখানে দেখেন একটা আছে জুম বাটন আছে। হ্যাঁ, জুম বাটন আছে, জুমে ক্লিক করে তারপর আমরা কি করি, অল্টার চাপি, অল্টার চাপলে মাইনাস হয়, আবার কি হয় অল্টার ছেড়ে দিলে এটা প্লাস হয়, অল্টার চাপলে মাইনাস হয়। বাট আমরা এইভাবে করব না, ঠিক আছে? এইভাবে করব না। এভাবে না করে আমরা যেটা করব, আমি যেভাবে দেখাই দেবো ঠিক ওইভাবে করার ট্রাই করবেন বাসায় গিয়ে। হ্যাঁ, প্রথম প্রথম হবে না, হয়তো 8-10 দিন প্র্যাকটিস করলে, 10 দিন প্র্যাকটিস করলে হয়ে যাবে। যেটা করব সেটা হচ্ছে মানে এটা হচ্ছে প্রফেশনাল। হ্যাঁ, বাট আপনি যদি মনে করেন এক এক দিন এক একভাবে করেন তাহলে কিন্তু আপনার মানে এলোমেলো বেজে যাবে। একটাই করেন, বাট মানে প্র্যাকটিস করেন, মানে ঠিক ওয়েতে করেন আর কি। প্র্যাকটিস করেন তাহলে হবে না, না হোক করেন। হ্যাঁ, হয়ে যাবে 10-12 দিনের মধ্যে দেখবেন ইনশাল্লাহ। তো এটার জন্য যেটা করব, কন্ট্রোল অল্টার স্পেস বার, তিনটা কি সবাই ধরতে পারছি? হ্যাঁ, পারি ধরতে না? আপনি যখন কন্ট্রোল অল্টার স্পেস বার ধরছেন, দেখছেন মাউসের আইকনটা এরকম মাইনাস হচ্ছে সবার, মাইনাস বুঝেন তো? তাহলে এখন কি হবে, জুম ইন হবে। হ্যাঁ, আর এই জুম ইনটা হবে আপনি যে জায়গায় ক্লিক করবেন ঠিক ওই জায়গা থেকে জুম ইন হইতে থাকবে, যে জায়গায় আপনি ক্লিক করবেন। বাট আমরা জুম ইন বা জুম আউট যেটাই করি না কেন, আমরা বেশিরভাগ জুম আউট করি স্পেসিফিক জায়গাটাকে কেন্দ্র করে করি, যাতে ওই জায়গাটা বড় করলে আমরা দেখতে পারি। যাই হোক, আপনি যে জায়গায় ক্লিক করবেন ঠিক ওই জায়গা থেকে জুম ইন জুম আউট হবে। এখন দেখেন আমি এই যে দেখছেন এই যে স্টারটা আছে না, এই যে স্টারটা, হ্যাঁ, স্টারের উপর ক্লিক করি, দেখেন স্টার থেকে দেখছেন আমার জুম আউট হচ্ছে যে, হ্যাঁ দেখেন আমার স্টার থেকে জুম আউট হচ্ছে। ওকে, আমার মধ্যে জুম আউট হয়ে গেছে। এখন আমি এটাকে কি করব, জুম ইন। জুম ইন করতে গেলে আপনি যা শুধু অল্টারটা ছেড়ে দিবেন, শুধু অল্টারটা ছেড়ে দেন, কন্ট্রোল আর স্পেস বারটা ধরেন, ধরে ওই যে দেখেন আমি যে স্টারটা যেটা আমরা যেটা ছোট করছিলাম না, এখন স্টারটাকে ক্লিক করে আমি এটাকে বড় করছি। দেখেন আমার এখন কিন্তু স্টারটাই কিন্তু আমার কি হবে, বড় হচ্ছে। এবং স্টারটা বড় হওয়ার পর আমি চাচ্ছি এই যে উপরে যে মাথাটা আছে না, মাথাটা ফোকাস হোক। তাহলে দেখেন আমি মাথাটাকে ক্লিক করি, এই যে দেখেন, দেখছেন মাথাটা আমার ক্লিক হয়েছে, বড় হয়েছে। হ্যাঁ, এখন ঠিক এই অবস্থায় আপনি চাচ্ছেন যে এই যে নিচে কি স্টারের নিচে আরো আছে না, দেখা যাচ্ছে, আমি দেখতে চাচ্ছি ঠিক এই অবস্থায়। যদি আপনি দেখতে চান, সব ছেড়ে দিয়ে স্পেস বারটা আছে না, ঠিক স্পেস বারটা তো চিনি, স্পেস বার কন্ট্রোল অল্টার স্পেস বার ধরছি না, শুধু স্পেস বারটা ধরবেন। ধরলে দেখেন এই যে হ্যান্ড টুলের মতো আছে, এই হ্যান্ড টুলটা যখন আসবে ধরে টান দেন, দেখেন আপনি যে জায়গায় টান দিবেন এখন ওই জায়গাটাই আসবে। আর যদি মনে হয় যে না এটাকে আমি জুম আউট করবো, আবার এই যে এটুকু কি বুঝছি? পার্ট দেখেন ছোট করেন না, এই দেখেন আমি এই যে বোর্ডটাকে ধরবো, এই যে বোর্ডটাকে এই যে নড়াবো। হ্যান্ড টুলের কাজই হচ্ছে সেটা হলো কন্ট্রোল অল্টার স্পেস বার ধরছেন না, কন্ট্রোল অল্টার স্পেস বার ধরলে মাইনাস আসবে না, মাইনাস আসার পর জাস্ট আপনি এটাকে ডান দিকে টান দেন। আচ্ছা, ডান দিকে দিলে ডান দিকে টান দেন, এই যে দেখেন, দেখছেন ডান দিকে টান দিলে কি হচ্ছে, ওই যে জায়গা থেকে আপনি টান দিতেছেন ওই জায়গা থেকে আপনার জুম হচ্ছে। ক্লিয়ার? আবার আপনি বাম দিকে ধাক্কা দেন, যে জায়গা থেকে টান দিচ্ছেন দেখেন ওইখান থেকে জুম ইন হয়ে গেছে। হইছে? এটা হইছে আপনাদের? হ্যাঁ, কন্ট্রোল অল্টার স্পেস বার ধরে মাউসের স্ক্রলটা আছে না, আপনি স্ক্রলে ঠিক নিচের দিকে ধাক্কা দেন, নিচের দিকে দেখা দেখেন জুম হচ্ছে। যেখানে মাউস রাখবেন ঠিক ওইখান থেকে জুম হবে। আবার উপরের দিকে ধাক্কা দেন, জুম আউট হবে। আচ্ছা, তাহলে জুম ইন জুম আউটের বিষয়টা বুঝতে পারছেন।
আবার আমরা আর্টবোর্ডটাকে কিভাবে সরাবো সেটা বুঝতে পারছেন। হ্যাঁ, ওই যে হ্যান্ড টুল যেটা স্পেস বারের কাজ করে, হ্যাঁ এই যে হ্যান্ড টুল, এখানে একটা হ্যান্ড টুল আছে, সেই হ্যান্ড টুলটা স্পেস বারে কাজ করে। এখান থেকে আমরা টুলবার থেকে নিয়ে কাজ করব না, কখনোই না। কারণ আপনি যখন কাজ করবেন অসংখ্যবার জুম ইন জুম আউট করতে হবে, অসংখ্যবার, এটা শেষ নেই। আচ্ছা, এখন কথা যেটা হচ্ছে যে এই জায়গায় কিন্তু আমরা সিলেকশন টুলটা দেখছি। সিলেকশন টুলের বিষয়টা কি বোঝা গেছে? বুঝে ফেলছেন তো? ঠিক তার পাশে আরেকটা টুল ছিল কি, ডিরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ, এটাও সিলেক্ট করে, একটু অন্যভাবে সিলেক্ট করে, দেখাই দিচ্ছি, দেখলেই বুঝে যাবেন। এখন কথা হচ্ছে যে আপনি যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমারটা মধ্যে একটু তাকান, সবাই আমার এইদিকে তাকান। হ্যাঁ, এখন বলেন তো এটা কোনটা কি সিলেকশন টুল যে সিলেক্ট করা আছে না? হ্যাঁ, আবার দেখেন আমি ডিরেক্ট সিলেকশন টুলে আসলাম, এখন কিন্তু আমার ডিরেক্ট সিলেকশন টুলে সিলেক্ট করা আছে। তার মানে কি সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে যখন আমরা সিলেক্ট করতেছি, দুটোর মধ্যে কোনো পার্থক্য পাচ্ছেন? কেউই পাচ্ছেন না। আবার দেখেন, দরকার বলে আপনাদেরটার মধ্যে একটু দেখেন, হচ্ছে আমি কিন্তু সিলেকশন টুল, আপনারা আবার গ্রুপ সিলেকশন টুলের সাথে গুলায় ফেলেন না। গ্রুপ সিলেকশন টুল ডিরেক্ট সিলেকশন টুল গুলাচ্ছেন, ওইটা না। সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন, হ্যাঁ এই দেখেন সিলেকশন টুল, এই যে এটা, এই যে দেখেন এই যে এই যে আটটা যে ডট দেখতেছেন না, এরকম ফাঁকা বক্সের মতো। আবার যখন আপনি ডিরেক্ট সিলেকশন টুলে আসবেন তখন দেখেন ওই আটটা বক্স নাই, এই যে মাথায় দেখেন 1 2 3 4, চারটে এরকম ইয়ের মতো আছে, ডটের মতো আছে, পাইছেন? চারটা আগে ছিল কি এরকম চারটা বড় বড় ডট ফাঁকা। আর ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে এখানে চারটা, চারটা আটটা পাবেন না, ওটা কোনো কথা না। মানে আমি আসতেছি, পার্থক্যটা কি বললাম। আপনি ডিরেক্ট সিলেকশন টুলে হলেও যেটা এরকম সিলেকশন, এরকম দেখবেন সিলেকশনটা, আগে বুঝতে হবে। হ্যাঁ, আর ডিরেক্ট সিলেকশন টুলে আপনার সিলেকশনটা দেখতে এরকম হবে, এই ডট যতগুলো থাকবে, ক্লিয়ার? ডট এখানে আপনার আরো বেশিও থাকতে পারে, এখানে চারটাই থাকবে কথা না, এখানে আপনার আরো 20-30টাও থাকতে পারে, আরো বেশিও থাকতে পারে। শুধু এই জায়গায় আসলে আপনি দেখতে পারবেন। এখন এই যে দেখেন, এই যে ডিরেক্ট সিলেকশন টুলে আসার পর এখানে যে আপনি যে ডটগুলো দেখতে পাচ্ছেন না, এটার উপরে ধরছেন, এটার উপরে ধরলে কি আসে দেখেন তো? এই ডটের উপরে ধরলে, হ্যাঁ মান না, কোনো মান আসে না এখানে। এই যে এখানে একটা লেখা আসে, হ্যাঁ অ্যাঙ্কর, এটাকে আমরা বলি অ্যাঙ্কর পয়েন্ট। বুঝাইতে পারছি? এক্স ওয়াই তো হচ্ছে গিয়ে, এক্স ওয়াই হচ্ছে কি মুভমেন্টটা বুঝাচ্ছে, এক্স ওয়াই আমরা আসবো, এক্স ওয়াই এগুলো স্টেপ বাই স্টেপ আসবো। হ্যাঁ, এখানে যেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, তার মানে হচ্ছে গিয়ে আপনি ডিরেক্ট সিলেকশন টুলে আসলে আপনি এই যে ডটগুলো দেখতেছেন, আপনি অ্যাঙ্কর পয়েন্ট পাবেন ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে। অ্যাঙ্কর বুঝি, অ্যাঙ্কর মানে কি? নদী, হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ, নঙ্গর, নঙ্গর, নঙ্গর তো বুঝেন, ওই যে নঙ্গর হচ্ছে যে জাহাজ নঙ্গর করে না, আটকায় রাখে না, আটকায় রাখে, ওটাকে বলা হয় নঙ্গর। ঠিক এই অ্যাঙ্কর পয়েন্টও এখানেও, এই যে যে আপনি যে শেপটা দেখতেছেন না, হ্যাঁ এই অ্যাঙ্কর পয়েন্ট এই শেপটাকে আটকায় রাখে, ধরে রাখে, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো। বুঝাইতে পারছি? যদি অ্যাঙ্কর পয়েন্ট না থাকে তাহলে এটা হবে না, মানে যে কোনো শেপই হবে। মিনিমাম আপনার 2টা অ্যাঙ্কর পয়েন্ট হইতে হবে, 2টা অ্যাঙ্কর পয়েন্টে একটা শেপ হবে, সেটা কি হয় লাইন। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করবেন, এখানে একটা হবে, লাস্টে একটা হবে, মিনিমাম 2টা হইতে হবে, একটা দিয়ে কিছুই হবে না। আরো বেশি নিতে পারেন। এখানে কয়টা আছে? 4টা আছে। 4টার মধ্যে এই অ্যাঙ্কর পয়েন্টটা আপনি স্পেসিফিকলি সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে আপনার এই শেপটাকে
নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। বুঝাইতে পারছি? হ্যাঁ, তাহলে এখন দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টে আমি জাস্ট এই জায়গায় একটা ক্লিক করলাম, দেখছেন আমি যখন এই জায়গায় একটা ক্লিক করছি এখন দেখেন এইটা কিন্তু ভরা, আর দেখছেন 1 2 3 এই তিনটা কিন্তু ফাঁকা। তার মানে কি হয়েছে, আমার ওইটা সিলেক্ট অবস্থায় আছে আর বাকি তিনটা ডিসিলেক্ট অবস্থায় আছে। ক্লিয়ার? হ্যাঁ, এখন যদি আমি ওইটা সিলেক্ট আছে না, এখন যদি আমি ডিলিট বাটনে প্রেস করি তাহলে দেখবেন এটা ডিলিট হয়ে যাবে। এই দেখেন ডিলিট কোথায়, এই যে ডিলিট, এই দেখেন। তার মানে কি আমার অ্যাঙ্কর পয়েন্ট এখন তিনটা আছে। সিলেকশন টুলে কিন্তু এই কাজ করতে পারেন, সিলেকশন টুলে একবারে ডিলিট হয়ে যায়। আর এখানে যেটা হবে আপনি চাইলেও কোনো পোরশনটাকে আপনি ডিলিট করে দিতে পারছেন বা কাস্টমাইজ করতে পারছেন। এই যে দেখেন আমি কন্ট্রোল জেড দিয়েই এখন আমি চাচ্ছি এই যে পাঁচটা আছে না, যে এই পাঁচটায় যেটা আমি সিলেক্ট করছি, হ্যাঁ এটাকে টান দেন এভাবে, এই যে দেখেন, আবার এটাকে ধরে এইভাবে টান দেন, দেখেন এই ক্লিয়ার। আবার এই জায়গা থেকে এই সব এই যে দেখেন, আবার এই যে উপরে দুইটাকে সিলেক্ট করছি, হ্যাঁ এই উপরের দুইটাকে আমরা সিলেক্ট করে এখন আমি আবার এইটাকে নিচের দিকে ড্র্যাগ এন্ড ড্রপ করি, এই যে দেখেন এখন থেকে চলে আসছে। ক্লিয়ার? আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে চলে আসছে। এটা তো হলো আমি আমার মতো করে টানছি মাউস দিয়ে, তাই না? এখন আপনি চাচ্ছেন যে এই মাথা এবং এই মাথা এইগুলোকে আমি মানে সমানভাবে এইভাবে নিয়ে আসবো, সমানভাবে, যেটা আর এই যে সরি এটা বেশি আসছে, এই যে এইটা যে আমি টানছি, আমি কিন্তু এটা কিন্তু আমি কোনো মাপ মতো টানি নেই, মাপ মতো টানছি মানে কি দুই পাশকে আমার তাহলে কি সোজা সোজা হয়নি, নিজের মতো করে মানে করছি। এখন যদি ইচ্ছা মতো করছি, এখন যদি আমি এটা নিজের মতো করে আমি এই পাশ এবং এই পাশ দুই পাশে সমান রাখতে চাই তাহলে আপনি কিভাবে করবেন দেখেন, করা যাবে। একটা হচ্ছে গিয়ে আপনি যে আপ এরোর ডাউন এরোর উপর নিচ আছে না, একটা করে যদি ক্লিক করেন এই ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে তাহলে দেখুন 1 পিক্সেল করে মুভ হবে। আমি দেখেন একটা করে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10, আমার 10 পিক্সেল গেছে। হচ্ছে? আচ্ছা না হোক, আপনারা একটু দেখেন, আমি 5 মিনিট সময় দিব, করার সময় দিব। আবার হচ্ছে আপনি যদি এটাকে শিফট চেপে ধরেন, শিফট চেপে যদি ধরেন তাহলে দেখবেন এটা 10 পিক্সেল করে মুভ হবে। দেখেন 1 2 3 4, তার মানে কি 4 40 আর আগে দিচ্ছি 10 50 হইছে না। আবার এটাকে সিলেক্ট করি 1 2 3 4 5, দেখেন এখন দুই পাশে কি আমার সোজা হয়েছে ঠিক মতো। করার পর এখন আপনি এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই জায়গায় নিয়ে আসেন, ঠিক আছে? দেখেন আমার এই যে শেপটাকে আমি কি করছি, শেপটাকে কাস্টমাইজ করছি। আচ্ছা এই যে আমি যদি এই ফাইলটাকে, আমার কিন্তু এই ফাইলটা কি করা নাই, সেভ করা নাই, কিন্তু এখানে আনটাইটেল জাস্ট ওপেন করছি করছি, তাই না? এখানে কিন্তু আমরা একের অধিক ফাইল, কিন্তু এখানে ইলাস্ট্রেটর কিন্তু একের অধিক ফাইল নিয়ে আপনি কাজ করতে পারেন। এই যে একটা ডকুমেন্ট আর একটা ডকুমেন্ট, এখানে অনেকগুলো, হ্যাঁ অনেকগুলো করা যায় নিজের মতো করে। ওকে, এখন আমি চাচ্ছি যে আমার এই ফাইলটাকে আমি সেভ করব, এআই ফাইলে সেভ করব, বুঝাইতে পারছি? এআই ফাইলে। তাহলে আমি এখানে কিভাবে সেভ করবো, যে ফাইল, ফাইলের মধ্যে আচ্ছা সেভ আর সেভ এর মধ্যে পার্থক্য বুঝি আমরা। সেভ করা ফাইলকে আবার যদি অন্য কোনো কিছুতে সেভ করতে চাইবে, সেভ এস, সেভ কি সেভ মানে এখন যেটা বলতেছি, আর সেভ এস মানে একটা সেভ করা ছিল, দেন আমি এটারে আবার অন্য কিছু ভাবে বা এটা কোনো পরিবর্তন করছি, দেন আবার ওইটাই রাখতে চাইছি। সেভ এস মানে কি? সেভ এস মানে হচ্ছে আমি কিন্তু এটা সেভ করি না, তাই না? আমার সেভ নেই ফাইলটা, এটা তুমি কেটে দিয়ে চলে যাবে। সেভ এস মানে হচ্ছে প্রথমে আপনি যে ফাইলটা আছে সেই ফাইলটা যে কোনো একটা লোকেশন দেখিয়ে
আপনাকে সেভ করতে হবে। এটা হচ্ছে সেভ অ্যাজ। লোকেশন ছাড়া হবে, লোকেশন চাই না, যেখানেই করে। ক্লিয়ার? করার পর যতবার আমি কাজ করব এই ফাইলের মধ্যে, আজকে করি কালকে করি যাই করি না কেন, হ্যাঁ, ততবার আমি সেভ দিব। ওই ফাইলটাকে আমি বারবার সেভ দিচ্ছি। এই হচ্ছে সেভ আর সেভ এর নাম। কোনো কোশ্চেন আছে কারো? যে আমি ফাইলটা এক জায়গায় সেভ করে রাখলাম, একটা জায়গায় একটা জায়গায় সেভ করে রাখলাম। এটা হচ্ছে সেভ অ্যাজ। কত বারবার যখন কাজ করব দেন প্রতিবার আমি সেভ করব, সেভ সেভ বারবার সেভ। নতুন কাজ আমার সেভ হবে। হ্যাঁ, ততবারে ওই জায়গায় যাই সেভ হয়ে যাবে। ওই জায়গায় যেখান থেকে আপনি করবেন ওই জায়গায় সেভ হতে থাকবে। তাহলে আমি এখান থেকে সেভ অ্যাজ নিলাম, ডেস্কটপ ফাইলটা নিলাম, এখান থেকে আমি ক্লাস 001 দিলাম। আচ্ছা দেখেন, আমি এটুকু তো বুঝছেন না? আমি আবার দেখাবো। ওকে, এইটার পরে এখান থেকে দেখেন ফাইল নেম দিছি, সেভ এস টাইপ। আচ্ছা, এখানে আবার কোন টাইপে আপনি করতে চাচ্ছেন, ফরম্যাটটাও কিন্তু আপনি দেখাই দিতে পারবেন। যে ফরম্যাট দিবেন সেই ফরম্যাটই কিন্তু হবে। ওকে, আবার এই জায়গা থেকে দেখেন আমার এআই তো বুঝতেছেন, এই যে এআই মূল ফল যেটা আমরা কাজ করতেছি। এরপর এখানে দেখেন আছে পিএসডি, ইপিএস, এসবিজি, এইগুলো কিন্তু আমার আছে। আমি একটা ফরম্যাট করে দেখাই দিচ্ছি, বাকি যে আরো 3-4টা আছে, একটা ফাইলে আপনি 3-4টা ফরম্যাট করে দেখবেন কোন ফরম্যাট দেখতে কেমন। আমার তো সব করে দেওয়া সম্ভব না, এটা কিন্তু মাস্ট বি আপনাদের করতে হবে, না করলে কিন্তু পরে কিন্তু সমস্যায় পড়বেন। আমি বলে দিলাম করবেন, হ্যাঁ। তাহলে আমি এআই ফাইলে করলাম, এআই করে এই যে দেখেন আমি সেভ দিলাম। এইগুলো যা আসবে আসুক নিজের মতো করে। এই দেখেন ক্লাস 100, এই যে ক্লাস 1, এটা আমি কেটে দিলাম, কেটে দিছি, হ্যাঁ। এখন আমি চাচ্ছি আবার এই ফাইলটাকে ওপেন করার জন্য। কিভাবে ওপেন করবেন? ডাবল ক্লিক করলেও হয়, বা আপনি রাইট বাটন ক্লিক করে এই যে ওপেন উইথ এই যে ইলাস্ট্রেটর, ওকে দিলেই হয়ে যাবে। এভাবে না করে এত কাহিনী করার দরকার নাই। জাস্ট দেখেন কিভাবে করি আমি। এইটাকে সিলেক্ট করে ড্র্যাগ এন্ড ড্রপ করে ইলাস্ট্রেটরে নিয়ে আসবেন, নিয়ে আসছেন, ইলাস্ট্রেটরটা ওপেন হবে। জাস্ট একদম সবার উপরে, একদম উপরে, একদম উপরে ছেড়ে দিবেন, একদম উপরে যে পর্যন্ত স্ক্রিনের আটকায় যাবে ছেড়ে দেন। এই যে ওপেন হয়ে গেছে। এখন ওপেন হওয়ার পর এখন আপনি এটাকে আরেকটা কিছু করেন, এখন আপনি আবার এটাকে সেভ দেন। এখন জাস্ট শুধু সেভ দেন বা কন্ট্রোল এস দেন, দেখেন এখন কিন্তু ওই জায়গায় এটা সেভ হয়ে গেছে। এখন যদি আপনি কেটেও দেন আর কোনো সমস্যা নাই। এই যে দেখেন, এই যে ক্লিয়ার, এটুকু ফাইন। এই জায়গায় দেখেন আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাই, যখন ড্র্যাগ এন্ড ড্রপ করবে না কোনো ফাইল, দেখেন এখানে দুইটা একটা জিনিস দেখাচ্ছে, একটা হচ্ছে রিপ্লেস আর একটা ইগনোর। এরকম যদি একটা মেসেজ আসে আপনাদের, আপনারা অবশ্যই এটাকে ইগনোর করবেন, রিপ্লেসে কোনো সময় দিবেন না, তাহলে আবার রিপ্লেসে আরেক জায়গায় সেভ হয়ে যাবে, হ্যাঁ। তখন যতবার কাজ করবেন তখন ওই জায়গায় হয়ে যাবে, তখন এলোমেলো হয়ে যাবে। অবশ্যই কি করব আমরা, ইগনোর দিলে দেখেন এরকম একটা ফাইল আসবে আপনাদের। ক্লিয়ার? এই যে ফাইলটা আসছে, এইখানে যে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন না, ডিজাইনগুলো, ঠিক এই পাশে এই জায়গায় আপনারা করবেন এটা। এই যে সুন্দর যেভাবে সেম টু সেম, যেভাবে আছে সেম টু সেম আপনারা করার ট্রাই করবেন। ক্লিয়ার? ওকে, এটার আগে আমি আরেকটা জিনিস আপনাদের বলে দিই। এই যে এটা কিভাবে করবেন এটাকে আমি একটু বলে দিই। এখান থেকে ধরেন আমি একটা রেক্টাঙ্গুলার নিলাম, একটা কালার দিই, যে কোনো একটা কালার দিই, আমরা একটা স্ট্রোক কালার দিই। আচ্ছা কালোই দিই, সমস্যা নেই, দিলাম না, হ্যাঁ। দেওয়ার পর এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে এসে এই জায়গায় জাস্ট একটা ক্লিক করবেন, এটা সিলেক্ট হয়েছে না আমার, এখন ডিলিট করেন। হয়েছে? ক্লিয়ার? শিওর? হ্যাঁ, ভালো করে দেখেন এটা এটার মতো হয়েছে কিনা। সবাই একমত? বর্ডারটা পুরোটা না, হ্যাঁ, বর্ডারটা পুরোটা না, বর্ডার
সিলেক্ট করছি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, সিলেক্ট করে ডিলিট করছি, শেষ। হ্যাঁ, বর্ডারটা নাই, তার মানে কি ওই যে আপনি এই যে বুঝিত এই যে এরিয়া, বর্ডার এরিয়া, আপনি বর্ডার না থাকলে আপনি কোন জায়গায় কি দিবেন? এখানে বর্ডারটা নাই, বুঝাইতে পারছি? বর্ডারটা নাই বলে এখান থেকে আপনার স্ট্রোকটাও নাই। স্ট্রোক তো বর্ডারের উপরেই বসে, এইজের উপরে বসে। এখন আপনি এই এইজটাকে কিভাবে দেখবেন? শুধু আমি এখন এইজগুলো দেখব। যদি আপনি এইজ দেখতে চান, কন্ট্রোল ওয়াই চাপ দিবেন। এই যে দেখেন, এই দেখেন এখানে বর্ডার আছে, এই যে এইজ আছে, দেখছেন? এখানে নেই, কন্ট্রোল ওয়াই। কারণ কি, আমি তো এটা ডিলিট করে দিলাম না, কন্ট্রোল ওয়াই, আবার কন্ট্রোল ওয়াই দিবেন, আগের অবস্থানে চলে আসবে। ঠিক আছে? তো এখানে বর্ডারটা যেহেতু নাই, আমাকে একটা বর্ডার বসাইতে হবে। তাহলে বর্ডারটা কিভাবে বসাবো? এটাকে সিলেক্ট করে, বা আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এই দুইটা মাথা সিলেক্ট করে নেবেন, সেটাই ভালো হয়। হ্যাঁ, এই যে দুইটা মাথা সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, সিলেক্ট করে অবজেক্ট প্যাথ, এই যে অফসেট প্যাথ, জয়েন সরি, অবজেক্ট প্যাথ জয়েন, ক্লিয়ার? এই জায়গায় জয়েন দেন। এই জায়গায় এখন আপনি কন্ট্রোল ওয়াই দেন, বর্ডার চলে আসছে। বর্ডার ছাড়া তো সে বসবে না, এরিয়া লাগবে তো। ফিল কালার কোথায় বসে? একটা এরিয়ার মধ্যে তো বলি, এরিয়া ছাড়া হবে? তখনই হবে না। ওকে, এটা বসলো। বসার পর আপনি ধরেন এই যে কালারটা আছে না, এই কালার মানে ফিল কালার, স্ট্রোক কালার দুইটাই আপনি এই জায়গায় চাচ্ছেন, মানে এটার মতোই চাচ্ছেন। যদি এটার মতোই চান, তাহলে আপনি কি করবেন? এখানে দেখেন একটা অপশন আছে আই ড্রপার টুল। এই আই ড্রপার টুলের কাজই হচ্ছে কালার পিক করা, সেটা ইমেজ থেকে হোক, ভেক্টর থেকেই হোক। এটা কিন্তু আমার ভেক্টর, বুঝাইতেছে ভেক্টর শেপ, আর ইমেজ তো জানি যেটা ইমেজ। তাহলে আই ড্রপার টুলের কাজ কি? কালার পিক করা। আরো এক দুটা কাজ আছে, সেটা আস্তে আস্তে দেখাবো। তো মূলত মাথায় রাখেন, কালার পিকের কাজ হচ্ছে কালার পিক করা। তো এটাকে কালার কিভাবে পিক করবে? আপনি যেটার মধ্যে কালার অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওইটাকে সিলেক্ট করবেন, ক্লিয়ার? এখন যে কালারটা আপনি দিতে চাচ্ছেন ওইটার উপর আই ড্রপার টুলটা পিক করবেন। আমার কি কথা বুঝাইতে পারছি? না বুঝলে আবার একটু দেখেন, তাহলে বুঝে যাবেন। যেটার উপর আমি কালার দিতে যাচ্ছি, আগে এটাকে সিলেক্ট করব। কোন কালারটা দিতে যাচ্ছি আমরা? এই কালারটা দিতে চাচ্ছি। এই কালারটা যদি দিতে চাই, তাহলে কি করবো? এই যে আই ড্রপার টুল, যেটা শর্টকাট হচ্ছে আই, এই যে আই ড্রপার টুলটা সিলেক্ট করছি। এখন কিন্তু আই ড্রপার টুল অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ করার পর দেখছেন এই যে এরকম মাউসটা কিন্তু এই যে এখন একটা বোতামের মতো চলে আসছে। হ্যাঁ, বোতাম বলতে এটা কি বলে? এটাকে ড্রপার, এক্স্যাক্টলি ড্রপারের মতো চলে আসছে। এই ড্রপারটা জাস্ট এই কালার উপরে পিক করেন, আমার কিন্তু এটা সিলেক্ট আছে, চলে আসছে। সিলেক্ট না করলে কিন্তু হবে না, বুঝতে পারছেন? সামনে 3 জন, পিছনে 4 জন। এই যে দেখেন, এই জায়গায় লিখেন এই যে দেখেন, এই যে স্ন্যাপিং টুল দেখছেন আসছে, এই স্ন্যাপিং টুলটা দিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে যে দেখেন এই অপশনটা চলে আসছে, নিউয়ে যাবেন। ওকে, এখান থেকে নিউয়ে ক্লিক করবেন, দেখছেন? যা শুধু এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। এই দেখেন, ফাইল, সেভ এস, কোথায় নেবেন? ডেস্কটপ। এই যে এখানে জেপিজি পিএনজি আছে, আপনি কোন ফরম্যাটে নেবেন? জেপিজি পিএনজি বুঝেন তো এখন? ওকে, দেখেন আমার এটা সেভ হয়ে গেছে। ক্লিক করি, এই যে দেখেন জেপিজিতে আমি এটা দেখছি। এইভাবে স্ক্রিনশট নিয়ে আপনাদের যে গ্রুপটা আছে না, গ্রুপের মধ্যে সবাই দিবেন। আর প্লাস গ্রুপে অ্যাড হয়ে যান, যে ভাইকে বলে দিয়ে দিবে, বা লিঙ্ক দিয়ে দিচ্ছি সবাইকে। হ্যাঁ, মেসেজের মাধ্যমে লিঙ্ক দিয়েছে, লিঙ্কের মাধ্যমে দিলেই হবে। যদি না পান বলবেন, হ্যাঁ আমি মেসেজ পাইনি, মেসেজ দিয়েছি সবাইকে যারা যারা ই করেছেন।